একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়, কিন্তু আমি নিজেও হাত দিয়ে টেনে তুলতে পারতেছি না সোলারটা। আসসালামু আলাইকুম। এক ভাই আমার থেকে জিজ্ঞেস করলো যে আমি ইট দিয়ে কীভাবে সোলার স্থাপন করলাম। তো আমি আজকে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাই দিব। এটা হচ্ছে যেটা আমার বড় 220 ওয়াটের প্যানেল সেটা। তো এই জায়গায় প্রথমত আপনাদের একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যদি ইট দিয়ে বসাতে চান প্যানেল, অবশ্যই ছাদের মধ্যে বসাইতে হবে, কারণ টিনের চালে কিন্তু এগুলা রিস্কি ব্যাপার। তো আমি প্রথমত এখন যেহেতু গরমকাল, এটার জন্য হেলান বেশি দেই নেই, মানে মোটামুটি রাখছি 15 থেকে 16 ডিগ্রির মতো। তো এখানে আমি ব্যবহার করছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ইটের মতো, 6টা ইট আমি ব্যবহার করছি, যেহেতু এগুলো ইট। তো যে কোনো সময় এগুলো পড়ে যেতে পারে বা হয়ে যেতে পারে, যার কারণে আমি একটা লক দিয়ে সুন্দর করে ইটটা বেঁধে দিছি যাতে পড়ে না যায়, এগুলো একদম উপর সুন্দরভাবে খাড়া হয়ে থাকে। ঠিক আছে, এই যে আপনারা দেখেন কীভাবে বসালাম। এখন এদিকে যেহেতু এখন মোটামুটি বৃষ্টি পড়ে, তো দেখা যাচ্ছে ছাদের মধ্যে যদি পানি হয়ে যায়, অনেক সময় সোলারের উপর পানি চলে আসে, যার কারণে আমি সামনের দিক দিয়ে দুইটা ইট দিয়ে দিছি সেফটির জন্য। এবং এখন কথা হচ্ছে যে অনেকে জিজ্ঞেস করবেন যে ইটের উপর যেহেতু থাকে, এটার তো কোনো সেফটি নাই, এটা অনেক সময় যদি বেশি বৃষ্টি বা বাতাস হয় তাহলে উড়ে যেতে পারে। আমার এই জায়গায় যেহেতু লিলিং আছে, তো সেক্ষেত্রে একটু ভয়টা একটু কম। তাও আমি এক্সট্রা সিকিউরিটির জন্য এই জায়গায় হচ্ছে দেখেন, এখানে যেটা অ্যাঙ্গেল লাগানোর জন্য যেটা খাপ আছে সোলারের ইয়ের মধ্যে, স্ট্যান্ড যেটা হচ্ছে ফ্যারামিটার মধ্যে যেটা কাপ আছে, এখানে আমি একটা লক দিয়ে সুন্দর করে, এই যে আপনাদের দেখেন, লক দিয়ে সুন্দর করে একটা ইট ভালোভাবে বেঁধে দিছি, যাতে এটা সেফটি বা এটা হচ্ছে মাটির সাথে বা এখানে সুন্দরভাবে লেগে থাকে। এরপরে এটা আর একটু মজবুত করার জন্য বা একটু বাইরে হওয়ার জন্য আমি ইটের উপর আরও সুন্দর করে 3-4টা ইট রেখে দিছি, যাতে এগুলো আরও একটু মজবুত হয়। ঠিক আছে, এই যে এখন দেখেন, এখন কিন্তু আমি নিজেও হাত দিয়ে টেনে তুলতে পারতেছি না সোলারটা। এই যে দেখেন আপনারা, এই যে এইদিকেও আমি সেম টু সেম সেভাবে করে দিছি। তো এই ভিডিওটা আশা করি সবারই কাজে আসবে, কারণ এক ভাই জিজ্ঞেস করছে, উনি বলতেছে যে যদি এখানে স্ট্রাকচার দিয়ে ব্যবহার করি তাহলে অনেক টাকা খরচ পড়ে যায়, যদি আমি বাসা বাড়িতে থাকা ইট দিয়ে যে কোনো একটা সেট আপ করি তাহলে দেখা যাচ্ছে যে ওই খরচ থেকে অন্ততপক্ষে মুক্তি পাবে মানুষ। এই দুইটা হচ্ছে আমার ছোট ছোট প্যানেলগুলো। এই দুইটা আমি তেমন একটা সিকিউরিটি দেই নেই, কারণ এগুলা ছোটো প্যানেল যেহেতু, এগুলো উড়ে যাওয়ার বা এরকম কোনো ভয় নেই। এগুলো এমনি আপাতত তিনটা দিয়ে এগুলো বসাই দিছি। এই যে আমার টোটাল সেট আপটা হচ্ছে এই, আপনারা দেখে নিন, আশা করি এটা সবার উপকারে আসবে। আমার এই সেট আপটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কারো যদি কোনো বিষয় নিয়ে কোনো ভিডিওর প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ ভিডিও দেওয়ার ট্রাই করব। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং আমার পেজের সাথে যুক্ত হওয়ার জন্য ফলো করে আমার পাশে থাকবেন, যাতে প্রতিনিয়ত এরকম নিত্য নতুন ভিডিও পান। আসসালামু আলাইকুম।